28 বছর বয়সে এসে একটা সরকারি চাকরি পেতেই হবে। যাদের এরকম অঙ্গীকার, তো তাদের কাছে কিন্তু অপশনস কিন্তু আর বেশি বাকি নেই। একমাত্র এনটিপিসি গ্রুপ ডি, এবং সেক্ষেত্রে গ্রুপ ডি পরীক্ষা আর মাত্র হাতে গোনা 90 দিন বা 3 মাস বাকি আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের সেশনে তোমাদের জন্য থাকছে আরআরবি গ্রুপ ডিতে শেষ 3 মাসে তোমাদের প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, তোমরা কিভাবে কাট অফ ক্লিয়ার করবে এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারবে, যেখানে তোমাদের সম্পূর্ণ ফুল স্ট্র্যাটেজি শেয়ার করা থাকবে। এবং আশা করি এই স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো তোমরা কিন্তু অবশ্যই সফলতা পাবে। তো এই সম্পূর্ণ স্ট্র্যাটেজি আলোচনা করার জন্য আমাদের ম্যাথ স্পেশালিস্ট সৈকতকান্তি রায় স্যারকে এবং তার সঙ্গে সঙ্গে রিজনিং স্পেশালিস্ট, রেলের রিজনিং স্পেশালিস্ট আতিয়া সঞ্জিতা ম্যামকে কিন্তু আমি ডেকে নিচ্ছি এবং আমি সম্পূর্ণ আজকের সেশনটা তাদের উপরে হ্যান্ড ওভার করে দিচ্ছি। তারা কিন্তু পুরো সেশনটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ দেবশ্রী স্যার। তো সামনেই দেখো রেলের এনটিপিসিও আছে, গ্রুপ ডি আছে। তো এনটিপিসি এর হাতে খুব একটা সময় নেই, কিন্তু গ্রুপ ডি এখনও 3 মাস সময় আছে। তাহলে এইটাকে ইউটিলাইজ করে কিন্তু তোমরা একটা সরকারি চাকরি তোমরা কিন্তু নিজেদের পকেটে ভরতে পারো। এবং এখন যেরকম 8 পে কমিশনের পরে যে স্যালারি আছে, এটাতে কিন্তু তোমরা খুব ভালোভাবে একটা লাইফস্টাইল লিড করতে পারবে। সরকারি চাকরির একটা আমাদের কি প্রতিষ্ঠা দেয় সমাজে, এবং তার সঙ্গে সঙ্গে একটা আমাদের ইকোনমিক স্টেবিলিটি দেয়। তো এই চাকরিটার জন্য আমাদের কি কি করতে হবে ডিটেলসে আমি তোমাদেরকে একটু বলে রাখি। দেখো, আমাদের প্রথমেই একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে পড়তে হবে। আগে আমাদের জানতে হবে যে সিলেবাসে কি কি আছে। ঠিক আছে, আমাদের যেমন ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিএস আমাদের মেনলি সিলেবাসে আছে। রেলে সব থেকে সুবিধা হচ্ছে তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ নেই, অনেকে ইংলিশকে ভয় পাও, তো এখানে চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ ইংলিশ তোমাদের দিতে হবে না। ম্যাথ, রিজনিং আর জিকে করলে কিন্তু হয়ে যাবে। তো ম্যাথের স্ট্র্যাটেজিটা আমি বলে দিই। দেখো, ম্যাথামেটিক্সে আছে 30 নাম্বার, রিজনিংয়ে 30 এবং জিএসে 40, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। ম্যাথামেটিক্স আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। যেগুলোর মধ্যে অ্যাডভান্স ম্যাথে যেমন অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিগোণমিতি, মেনসুরেশন, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এই টপিকগুলো আছে। আর অ্যারিথমেটিকের মধ্যে আমাদের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, এটসেট্রা এটসেট্রা টপিকগুলো আছে। তো এই টপিকগুলোকে যদি আমরা ভালো করে কভার করি, এগুলো কিন্তু আমাদের খুব যে কঠিন সেরকম নয়। আমরা মাধ্যমিকে যেগুলো পড়েছি জিনিসপত্র সেগুলোই, কিন্তু তার সঙ্গে একটু করে শর্ট ট্রিক শিখতে হবে, আমাদের ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। এই জায়গাগুলো আমরা তোমাদেরকে গাইড করে দেবো। শেষে এগুলোতে আসছি কিভাবে কি পড়তে হবে। তার আগে তোমাদের রিজনিং এবং জিএস এর ব্যাপারটা আতিয়া ম্যাম তোমাদেরকে একটু বলবে। রিজনিং এর কি কি টপিক তোমাদের দরকার সেটা হচ্ছে সব, শুধুমাত্র এটাতে নয়, রেলের যে কোনো এক্সামেই কিন্তু 3টে টপিক থাকে। সেটা হচ্ছে কি থাকে, ভার্বাল রিজনিং, নন ভার্বাল এবং লজিক্যাল রিজনিং। আমরা কিন্তু মেন এই যে লজিক্যাল রিজনিং কিন্তু অনেকে কি করে বাদ দিয়ে দেয়, পড়ে না লজিক্যাল রিজনিং, ম্যাক্সিমাম করে নন ভার্বাল এবং ভার্বালে। বাট এখন কিন্তু লজিক্যালেও আসছে, কারণ প্রত্যেকটা এক্সামও যেরকম টাফ হচ্ছে, কাট অফ যেরকম বাড়ছে, সেখানে কিন্তু লজিক্যাল 1-2 নম্বর কিন্তু লজিক্যাল থেকে আসা অলরেডি স্টার্ট করে দিচ্ছে। ভেন্ডাক সরি ভার্বাল এবং নন ভার্বাল, নন ভার্বাল প্রত্যেকেই তোমরা জানো কিভাবে কি করতে হবে। 30 নাম্বার কিন্তু রিজনিং এর, এটা ছিল 5 নম্বর কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে। এই যে বলবো, এই এক্সামে কিন্তু তোমাদের রিজনিং এমন একটা, রিজনিং এবং জিএস এমন একটা যেখানে তোমরা কিন্তু সব থেকে স্কোর পায় কি করে, স্কোর বাড়ে কিন্তু তোমাদের রিজনিং এ এবং জিএস এ। রিজনিং এমন একটা যেখানে স্কোরিং সাবজেক্ট, আমি বারবার বলি, এটা কিন্তু 30 নম্বর তোমাদের লজিক্যালটাও কিন্তু গুরুত্ব দিতে হবে। আর জিএস এ কি কি দেখো, জিএস কিন্তু একটা হিউজ সিলেবাস, মানে হিউজ সিলেবাস। কি জিএস কিন্তু দেখতে পাচ্ছ সব থেকে ইম্পর্টেন্ট 40 মার্কস। কি কি পড়তে হবে এখানে, কিন্তু হিউজ সিলেবাস থাকে। কি সায়েন্স পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে। তার মানে কি সবার আগে কিন্তু আমাকে জিএসটা একটু, জিএস স্কোরিং সাবজেক্ট হয়তো রিজনিং, ম্যাথসও পারলে হয়তো ঠিক হয়ে গেল তো ঠিক। বাট জিএস এমন যেটা তুমি যদি জানো উত্তর, তুমি যদি 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলে, তার মানে সব থেকে কম টাইমে কিন্তু জিএস অ্যান্সার করা যায়। কারণ যেটা উত্তর সেটা যদি তুমি ঠিকভাবে দিয়ে দাও, সব থেকে ছাঁকা নম্বর ওখানে কাটার কোনো জায়গা নেই। ঠিক আছে। আর একটা কথা এখানে আমি বলে রাখি, জিএস তোমাকে কোথায় সাহায্য করবে। দেখো, গ্রুপ ডির অনেকগুলো পোস্ট আছে। যখন পোস্ট প্রেফারেন্স দেবে এবং মানে তোমার কোন জায়গায় তোমার পোস্টিং হবে, যদি দেখো অনেকেই কাট অফ ক্লিয়ার করে কিন্তু নিজের পছন্দ মতো চাকরিটা পায় না। এই পছন্দ মতো চাকরি পেতে গেলে পোস্টে এই জিএস এর ভূমিকা আছে। যত নাম্বার বাড়াতে পারবে, যত উপর দিকে যেতে পারবে, তত তুমি নিজের শহরে পছন্দ মতো এইগুলো কিন্তু পাবে। এটার ক্ষেত্রে একটা জিএস আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, এরপরে আমরা এতে স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা তোমাদেরকে টাইম টেবিলটা বলেছি যে দিনে কত ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, আমি সকালের দিকটা বলছি, ম্যাম তোমাদেরকে দুপুরের পর থেকে বলবে। দেখো,
আমাদের সকালটা হচ্ছে মর্নিং সোজ দ্য ডে, সকালটা যেরকম হবে আমাদের দিনটাও কিন্তু সেইভাবে শুরু হয়। তো সকালটা কিন্তু খুব ভালো করে শুরু করা উচিত। অনেকে থাকে সকালে উঠতে দেরি করো, কিন্তু সকালে উঠে পড়াশোনাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে সকাল 7টার মধ্যে উঠে যাওয়ার। যারা আরও আগে উঠতে পারো তো ভালো, অন্তত লেট করে হলেও 7টার মধ্যে উঠে যাবে। এবং ওঠার পরে একটু যোগা, একটু এক্সারসাইজ করবে, ফ্রেশ হয়ে নেবে, একটু মেডিটেশন করে ব্রেকফাস্ট একবারে করে পড়তে বসবে। কারণ বারবার যদি ওঠো না পড়তে পড়তে, তাহলে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। তো একবারে সমস্ত কিছু করে তারপরে 8:30 নাগাদ তোমরা পড়তে বসলে। পড়তে বসে সকালেই একদম 9:30 পর্যন্ত 1 ঘন্টার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার রিডিংও একটু করে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স দুভাবে করা যায়, একটা হচ্ছে তোমরা ভিডিওতে, যেমন কি ডেলি এমসিকিউ হয় বিভিন্ন, আমাদের চ্যানেলও করানো হয়, তো তোমরা সকালে দেখতে পারো, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেমন দেখতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার থেকেও কিছু জিনিস পড়তে পারো। তো প্রথম কাজ হলো কারেন্ট অ্যাফেয়ার্স করে নিলে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধুমাত্র ওই মানে দিনের পড়লে হবে না, আগেরও মোটামুটি মিনিমাম তোমাদের 6-7 মাস আগে থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, তো সবগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিভার্স করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো দুরকম স্ট্র্যাটেজি হয়, একটা দিনের পড়লে, এবারে তারপর রিভিশন যখন করবে 7 দিনের একবারে পড়বে, তারপরে 30 দিনের একবারে করবে। এইভাবে পড়লে কিন্তু মনে থাকবে। যদি রিভাইজ না করো, কারেন্ট অ্যাফেয়ার্সে এত জিনিস আসছে, ঠিক আছে, সেগুলো মনে রাখা কিন্তু মুশকিল। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়া হয়ে গেল, তারপরে তোমরা ম্যাথ করতে শুরু করবে। কারণ ম্যাথ হচ্ছে সকালের দিকে পড়লে খুব ভালো, আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। তো সেই মাইন্ডে কিন্তু ম্যাথটা খুব ভালো হয়। এবার দেখো ম্যাথের আমি দু রকমের স্ট্র্যাটেজিটাকে ভাগ করেছি। সকালে একটা সেশন রেখেছি, রাতে একটা সেশন রেখেছি, কারণ ম্যাথসে দুটো পার্ট আছে, এক হচ্ছে অ্যারিথমেটিক আর অ্যাডভান্স ম্যাথ। সকালের দিকে তোমরা অ্যারিথমেটিক পোর্শনটা করে নাও, পাটিগণিত তোমরা জানা জিনিস বেশিরভাগ দেয়, তো পাটিগণিতটা তোমরা নিয়ে করো, কনফিডেন্সটা বাড়বে যে হ্যাঁ আমি ম্যাথ পারছি। একটা কনফিডেন্স থাকলে কি পরের সেশনগুলো তোমরা ভালো করে পড়তে পারবে। তারপরে ম্যাথ যখন হয়ে গেল 11টা পর্যন্ত, তারপরে সকাল থেকে অনেকক্ষণ পড়া হয়ে গেছে, এদিকে 1.5 ঘন্টা, ওদিকে 1 ঘন্টা 2.5 ঘন্টা, এবারে কি আর পড়লে কিন্তু সেটা মাথায় ঢুকবে না, মাথায় থাকবে না। এই সময় আমাদের কিন্তু একটা মক টেস্ট দিয়ে দিতে হবে। মক টেস্ট দিয়ে দিলে আমরা, মক টেস্টে অনেকগুলো সুবিধা আছে। একে হচ্ছে আমরা ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে সেগুলো জানতে পারবো, কোথাও সিলি মিস্টেক করছে কিনা সেটা জানতে পারবো, কোনো টপিক যদি ভালো করে না পড়া থাকে সেগুলোও বুঝতে পারবো, এবং তার থেকে বড় কথা স্পিড যদি বাড়াতে হয়, মক টেস্টের থেকে ভালো কিছু নেই। এবারে মক টেস্ট দিয়ে দেওয়া হলো 11টা থেকে 12টা। তারপরে দেখো সঙ্গে সঙ্গে আমরা দেখবে ওয়েবসাইটগুলোতে মক টেস্ট দেওয়ার পরে তোমরা রেজাল্টও পেয়ে যাবে। তারপরে অ্যানালিসিস করতে হবে, যে জায়গাগুলো পারলে না সেগুলো একটু দেখে নিতে হবে, এবং যাতে পরবর্তীকালে মকগুলোতে ভালো নাম্বার আসে, এবং আলটিমেটলি পরীক্ষায় গিয়ে যেন আমরা ভালো স্কোর করতে পারি। শুধু মক দিয়ে ছেড়ে দিলে কিন্তু নাম্বার তোমাদের বাড়বে না। নাম্বার বাড়াতে গেলে মক দেওয়ার পরে প্রপার অ্যানালিসিস করতে হবে। এবারে আমি ম্যামকে দিচ্ছি, বাকি তোমাদের টাইম টেবিলটা একটু ডিসকাস করে দেবে। আচ্ছা, তো ম্যাম স্যার বললেন এতটা তুমি অ্যানালাইজ করলে, 30 মিনিট অ্যানালাইজ করে নিলে, কোথায় কি ভুল হয়েছে না ভুল হয়েছে দেখে নিলে, হয়ে গেল। এবার তো আমাদের কন্টিনিউয়াসলি পড়া তো সম্ভব নয়, কেউই পড়তে পারবে না, না তোমরা না আমরা। আমি যদি বলি সকাল থেকে পড়েই যাবে, একদম লাঞ্চ করতে উঠবে, কিচ্ছু করবে না, সেটা নয়। আমাদের কিন্তু ব্রেক নিতে হবে, আমাদেরও তো একটা ব্রেন, আমরা হিউম্যান ব্রেন, একটাই ব্রেক দরকার আমাদের। এবার 12টা থেকে আমি কি করলাম, 12:30 অবধি আমাদের ধরো অ্যানালাইসিস হয়ে গেল, তারপর লাঞ্চ করব, ফ্রেশ হব, স্নান করব, তারপর একটুখানি কিন্তু আমাদের একটু ঘুমিয়ে নেওয়া উচিত, কারণ রাত্রেবেলাও তোমাদের একটু পড়তে হবে, একটু তো মাইন্ড ফ্রেশ দরকার। সারাদিনে তোমাদের 8 ঘন্টা কিন্তু ঘুম দিতেই হবে, পড়তে যেরকম হবে ঘুমও কিন্তু দরকার। তো ঘুমিয়ে নিলে, লাঞ্চ করে নিলে, তারপর দেখো 2টো থেকে 2:30, লাঞ্চ ঘুমোবে না, লাঞ্চ করবে। লাঞ্চ করার পর কিন্তু ধরো লাঞ্চ হয়ে গেল, তারপর কিন্তু জিআই যেটা বললাম রিজনিং, এখানে কিন্তু 30 মার্কস থাকে। রিজনিং ডেলি বেশি না, আমি বলছি মানে বাকি সাবজেক্টগুলোর তুলনায় রিজনিংকে সারাদিনে 1.5 থেকে 2 ঘন্টা এনাফ। কি করবে এই টাইমটায়, প্রত্যেকটা টপিক ওয়াইজ করার চেষ্টা করবে। প্রথম দিন 2টো টপিক, তারপরের দিন আরো 2টো টপিক, টপিক ওয়াইজ করবে। তাহলে কি বুঝতে পারবে যে টপিকের কোন কোন টাইপস তোমরা জানো, বা অনেকে হয়তো সেই টাইপসটা বাদ দিয়ে চলে এসছো, সেই টাইপগুলো রিজনিং এর প্রত্যেকটা টপিক ওয়াইজ করার চেষ্টা করবে। টপিক ওয়াইজ কমপ্লিট হয়ে গেল, তারপর কি অবভিয়াসলি 3:30টার পর দুপুরবেলা নিশ্চয়ই কেউ বেরিয়ে যাবে না, এই এখন ঘুমিয়ে নিলে, ফ্রেশ হয়ে গেল, তারপর অবভিয়াসলি বিকেলবেলা হলো ঘুরতে গেলে। কারোর যদি কোথাও কোনো ঘুরতে যাওয়ার থাকে, এই এই খারাপভাবে হাসির না হলেও, কারোর বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, একটুখানি দেখা হলো, সারাদিন পর একটুখানি দেখা হলে, গল্প হলে ভালোও লাগবে, পড়তেও ভালো লাগবে। পড়ার টাইমটা হয়তো কল টল করবে না, পড়ার আগের মুহূর্তে কথা টথা বলে নিলে, ঘুরে চলে আসলে হয়ে গেল। এবার চলো 6টা থেকে 8টা কি করব, এই যে জিকে জিএস খুব ইম্পর্টেন্ট, যেটার হিউজ সিলেবাস কিন্তু। জিকে জিএস পড়লে, জিকে জিএস পড়া হয়ে গেল, তারপর কি বলবে 8টা থেকে 9টা কিন্তু আর একটা মক টেস্ট দিতে হবে ডেলি।
দুটো মক টেস্ট কিন্তু দরকার। মক টেস্ট হলে তোমার স্যার যেটা বললেন স্পিড বাড়বে হাতে। আর তোমরা বুঝতে পারবে কিরকম এক্সাম আসছে, কারণ ওটা আপ টু ডেট হয়, প্রত্যেক দিনের দিন কিন্তু আপ টু ডেট হয় তোমাদের। সেগুলো করলে আবার 30 মিনিট কি করলে ওটা অ্যানালাইসিস করলে, কারণ ডেলি তাহলে দুটো করে এক্সাম হয়ে গেল। এবার দেখো 11টা থেকে 12টা কিন্তু ম্যাথস। এবার ম্যাথস কিভাবে করবে, দুটো টাইম দুটো ম্যাথস কেন, সেটা স্যার তোমাদের। দেখো সকালে অ্যারিথমেটিক হয়েছে, এবারে ম্যাথসের দুটো পোর্শন আছে, অ্যাডভান্স ম্যাথকেও কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার কারণ এখন অ্যাডভান্স ম্যাথ থেকে অনেক কোশ্চেন আসছে। তো অ্যাডভান্স ম্যাথের মধ্যে জিওমেট্রি, অ্যালজেব্রা, ত্রিগোণমিতি, মেনসুরেশন, এই টপিকগুলো ডেলি একটা করে টপিক প্রথমে নাও। প্রথমে টপিক ধরে ধরে পড়ো, কনসেপ্টটা ক্লিয়ার করো। আমাদের ইউটিউব চ্যানেলে আমি যেমন অলরেডি তোমার কনসেপচুয়াল ক্লাস দিচ্ছি, সেগুলো দেখে নাও এবং তারপরে তোমরা প্র্যাকটিস করো। মক টেস্টের তো প্র্যাকটিস হচ্ছেই, আলাদা করেও তোমরা ম্যাথসে প্র্যাকটিস করো। তাহলে এই রকম করে 12টায় করলে, এবার 12টা পর্যন্ত পড়া হয়ে গেল সাফিসিয়েন্ট। এবারে খুব বেশিক্ষণ নয়, এর আগে এতক্ষণ তোমরা ফোন ছাড়া ছিলে, কিছুক্ষণ 15 মিনিট 20 মিনিট তোমরা ফোনটা দেখে তারপরে ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ো। কারণ হচ্ছে সারা রাত যদি ফোন ঘাঁটতে থাকো বেশিক্ষণ পর্যন্ত, তাহলে আর সকালে উঠতে পারবে না। তো একদিন পড়বে, তারপরের দিন আর পড়তে পারবে না। এটাকে কিন্তু আমাদের 90 দিন একটু করতে হবে, ঠিক আছে? এই 90 দিন করলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা সুন্দর হবে। তার কারণ আমি একটু বলে দিই। দেখো বর্তমানে একটা সরকারি চাকরি খুব দরকার। তার কারণ হচ্ছে তোমাদের লাইফে একটা স্টেবিলিটি পাবে, সমাজে একটা তোমার ভ্যালু পাবে। দেখবে যেদিনকে সরকারি চাকরি পেয়ে যাবে না, যারা তোমাকে গুরুত্ব দিত না, যারা অপমান করতো, তারাই দেখবে তোমাকে মেসেজ করছে, তারাই তোমাকে তারিফ করছে, ঠিক আছে? দেখবে পুরো জিনিসটা পাল্টে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার নিজেরও মনে হবে যে না, আমি লাইফে কিছু অ্যাচিভ করেছি, তোমার বাবা মার মুখে একটু হাসি ফুটিয়েছো। তো এটা তোমাদের নিজেকে বুঝতে হবে এবং তার জন্য দেখো যা এর আগে যা করেছো করেছো, এই 90 দিন কিন্তু জি জান লাগিয়ে দাও। এবারে এখানে আমরা তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এতক্ষণ তোমাদের স্ট্র্যাটেজি বললাম। দেখো আমাদের ইউটিউবে কিন্তু রেগুলার ক্লাস হয়, ইউটিউবে টপিক ওয়াইজও আমাদের ক্লাস আছে এবং তার সঙ্গে রেগুলার তোমাদেরকে আমি যেমন ম্যাথসটা প্রত্যেকদিন প্র্যাকটিস করাচ্ছি, ম্যাম যেমন রিজনিং করাচ্ছে, অন্যান্য স্যাররা জিকে, জিএস, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে পরীক্ষার জন্য। মেনলি এখন আমরা রেলকে কিন্তু ফোকাস করছি। তোমরা খুব লাকি যে এই পরীক্ষার আগে কিন্তু রেগুলার একটা আমাদের সঙ্গে তোমরা প্র্যাকটিস সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ব্যাপার, পড়াশোনার মধ্যে থাকবে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, আমাদের আরও 3টে ফেসিলিটি আছে। একটা হচ্ছে অনলাইন আমাদের পেড কোর্স আছে, অফলাইন পেড ব্যাচ আছে এবং আমাদের লাইব্রেরি ফেসিলিটি আছে। অনলাইন ব্যাচে দেখো যারা দূর দূরান্ত থাকো, আমাদের অফলাইন ইনস্টিটিউট হচ্ছে বেলঘরিয়া 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে। তো যারা কাছে পিঠে থাকো কলকাতার মধ্যে, তারা অফলাইনে চলে এসো। অফলাইনে এক্সপিরিয়েন্স সব থেকে ভালো হয়, একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আর অনলাইনে যারা দূর দূরান্ত বাড়ি, তাদের তো উপায় নেই এত দূরে আসা। তারা হচ্ছে তোমরা কি একদম আমাদের অনলাইনে এডু হাব যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো। আরও ডিটেলসে দেওয়ার জন্য দেখো নিচে একটা নাম্বার আসছে স্ক্রিনে, ওই নাম্বারে ফোন করলে তোমাদের সব কিছু কিন্তু বলে দেওয়া হবে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, যারা এই কাছে পিঠে থাকো, আমাদের কিন্তু বেলঘরিয়ার প্রথম লাইব্রেরি ফেসিলিটি আমরা দিচ্ছি। অনেকের কি থাকে, বাড়িতে পড়ার পরিবেশ থাকে না, হয়তো একটাই রুম, কিংবা হয়তো কোনো কারণে প্রচুর আওয়াজ হচ্ছে পাশে। তো এরকম ক্ষেত্রে তোমরা কিন্তু লাইব্রেরিটা অ্যাক্সেস করতে পারো। আমাদের লাইব্রেরির জন্য নিচে নাম্বার আসছে, সেখানে কল করে লাইব্রেরির ডিটেলস তোমরা জেনে নিতে পারো। আশা করি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমরা জীবনে একটা সফলতা পাবে, একটা চাকরি পাবে এবং আশা করব পরবর্তীকালে আরও ভালো চাকরি পাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।